আচার আচার আচার, তোমরা এসো নিয়ে যাও আমার আচার। তেঁতুল, কুল, আম, চালতা আর একটা স্পেশাল কলার আচার। নেবে নাকি তোমরা কেউ? কলার আচার। এই আচারওয়ালা দাঁড়াও। আরে সোনা বৌদি, দেবো নাকি আচার? আরে ডলি, তুমি তুমি কবে থেকে এই ব্যবসা শুরু করলে? তুমি সোনার কাজ করতে না? এখন যা সোনার দাম, তার ওপর কাজও কম, তাই বাধ্য হয়ে এই আচার ব্যবসা করছি। খাও না। দাও আমাকে তোমার স্পেশাল আচারটা দাও। ও মা, না না, এটা তোমার জন্য না, তুমি বরং এই তেঁতুলের আচার একটু খাও। না, তুমি আমাকে তোমার স্পেশাল আচারটাই দাও। তোমার দাদা কিন্তু আজকে বাড়িতে নেই। আসো আমার ঘরে এসে তোমার ওই স্পেশাল আচারটাই দাও। আমার এই স্পেশাল কলার আচারটা কিন্তু একটু চুষে চুষে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে চুষে চুষে খাবো। এসো ভেতরে এসো। বুঝলি পল্টু, অনেক দিন হয়ে গেল উপোস করে আছি। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল তুই টুম্পা বৌদির কাছে যেতে পারছিস না। এখন সোনুদা টুম্পা বৌদিকে খুব চোখে চোখে রাখছে বল। শুনলাম বাবলুদা নাকি সোনুদার শাশুড়ির সঙ্গে হচর পচর করতে গিয়ে ধরা পড়ে গেছে। আরে সালা, ওরা দুজন তাহলে বউ ছেড়ে শাশুড়ি ভাগ করে খেতে আরম্ভ করলো। এখন তাহলে কচি ডাবের চেয়ে ঝুনো নারকেলের চাহিদা বেশি। হ্যাঁ, তা যা বলেছিস। পল্টুদা, ওইদিকে সোনুদা আসছে। চল সোনুদার পেছনে একটু কাঠি করে আসি। কি নেবি তুগুলো? রাস্তার মাঝখানে গলাগলি খাচ্ছিস কেন? থার রাস্তা থার। তোমরা বা এখন বউ ছেড়ে শাশুড়ি ভাগাভাগি করছো, আর আমরা একটু বৌদিদের সঙ্গে ইয়ার্কি মারলেই তোমাদের জ্বলে যায়, তাই তো? একদম বাদে কথা বলবি না। আমি কদিন ধরে বাবলিকে খুঁজে বেড়াচ্ছি, দৌদি হাতে থামলে পাই না, মেয়েরে একবারে তক্তা বানিয়ে দেবো। আমি তো শুনলাম বাবলুকে তুমি নিজেই তোমার শাশুড়ির কাছে পাঠিয়েছো, আর আমাদের সামনে তুমি সতীপনা মারাচ্ছ। এই আমার মাথা কিন্তু অনেক গরম আছে এখন। তার তার রাস্তা থার, রাস্তা থার। তাহলে বাবলুকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম, খেতে ওই আমার পেছনে বাঁশ দিল। তোদ আমি তুলবো? আমার বউকে দিয়ে কোনো বিপত্তার নেই, ও তাহলে পথ পুলু ঢুকিয়ে নিতে পারে ঘরে। টলি, তুমি আমাকে এমন আচার খাওয়ালে আমি কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ বৌদি, তুমি আমার আচারের রস সব চুষে চুষে শেষ করে দিয়েছো। আজ আমি আসি বৌদি, কলার আচার তো শেষ হয়ে গেল, বাকিগুলোও তো বিক্রি করতে হবে। ডলি, তুমি কালকে রাত্রেই তোমার কলার আচার নিয়ে চলে এসো আমার ঘরে। কালকে রাত্রে তোমার কলার আচার আরো ভালো করে চুষে চুষে খাবো। এসো ডলি, এসো। সোনা বৌদি, আজকে তোমার সব গুড় আমি খেয়ে নেব চেটে পুটে। হ্যাঁ ডলি, তুমি খাও না আমার গুড়। কে বারণ করেছে? দাঁড়িয়ে কেন, আমার কাছে এসো। কিন্তু করবি না, জ্বালা বলতি। তোকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম, তুই আমার পেছনে বাস দিচ্ছিস। না সোনুদা, আমি তো বৌদিকে শুধু কলার আচার খাওয়াতে এসেছিলাম। আমাকে তুই বোকা পেয়েছিস? এত রাত্রে বৌদিকে তুই আচার খাওয়াতে এসেছিস? হ্যাঁ সোনুদা, বৌদি তো আমাকে বলেছিল আজ রাত্রেই কলার আচার খাবে। আমার কাছে কলার আচার আছে, এনে খা।
লাগছে 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 খাবি আর কলার আতালাল খাবি তুই? না আর খাবো না।